রাজ্যের ভার বহন করার উপযুক্ত হয়েছে, তাই আমি রাজ্যের ভার বহন দিয়ে তাকে কিছুদিন বিশ্রামে কাটাতে চাই। এটা আপনার মতামত? তাহলে আপনি দেশে দেশে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিন। আমাদের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম এই রাজ্যের রাজা হবে। আপনারা তাই করছি মহারাজ। শুনো মন্থরা, আগামীকাল আমাদের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম রাজ্যে অভিষেক হবে। শুনো রানী, বহুদিন আগে তখন তুমি তার সেবা যত্ন করেছিলে। তোমার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে তোমাকে আমি কি বর চাইব মন্থরা? কেন? প্রথম বরে ভরতকে দেবী রাজ্যে শ্রীরামচন্দ্রকে দেবী 14 বছরের জন্য বনবাসী নিল। আমি তাই করছি মন্থরা। তাই করু রানী, তাই করু। শুনো রানী, আমাদের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম রাজ্যের ভার গ্রহণ করার উপযুক্ত হয়েছে, তাকে আমি রাজ্যের ভার গ্রহণ দিয়ে কিছুদিন বিশ্রামে কাটাতে চাই। আমি আজই তার উপবাস করছি। তুমি কি করছো? বহুকাল আগে আপনার যে বিষ কষ্টরূপ হয়েছিল, তখন আমি আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করেছিলাম। আমার সেবা সন্তুষ্ট হয়ে আপনি আমাকে 2টি বর দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। আজ সেই 2টি বর আমাকে দিন। তুমি কি বর চাইবে রানী? তুমি কি বর চাইবে? তুমি যে বর চাইবে আমি সেই বর দিতে প্রস্তুত রানী, আমি সেই বর দিতে প্রস্তুত। প্রথম বরে ভরতকে দেবেন এই রাজ্যের সিংহাসন, আর দ্বিতীয় বরে শ্রী রামচন্দ্রকে দেবেন 14 বছরের জন্য বনবাসী নির্বাসন। তুমি আমার কাছে এই 2টি বর দিয়ে রাজা করে সত্য পালন, না হলে রাজা নরকেই গমন। ভগবান, আমি দেশে দেশে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি। আমাদের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম এই রাজ্যের রাজা হবে। আমি তাকে কি করে 14 বছরের জন্য বনবাসী পাঠাই? এই কথা শুনলে আগে আমার কেন মৃত্যু হলো? এই কথা শুনলে আগে আমার কেন মৃত্যু হলো? বলো মা, বলো পিতার কি হয়েছে? পুত্র রাম, বহুকাল আগে তোমার পিতার যে বিষ কষ্টরূপ হয়েছিল, তখন আমি তোমার পিতার সেবা যত্ন করে তোমার পিতাকে সুস্থ করেছিলাম। আমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমার পিতা আমাকে 2টি বর দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। আজ সেই 2টি বর চাওয়াতে তোমার পিতার এমন অবস্থা। তুমি কি বল চেয়েছিলে মা? আর পিতা তোমাকে কি বল দিয়েছে? প্রথম বরে ভরতকে দেবী রাজ্যে সিংহাসন, আর দ্বিতীয় বরে তোমাকে দেবী 14 বছরের জন্য বনবাসী নির্বাসন। মা বেশ, পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসে যাবো মা। আমার বিজয় দিন মা, আমার বিজয় দিন। সমস্যা
কি মা পিতা কেন বিষাদিত ভূমিতে বিটু বলো মা পিতা কি হয়েছে? বহুকাল আগে তোমার পিতার যে বিষকষ্ট রোগ হয়েছিল তখন আমি তোমার পিতার সেবা যত্ন করে তোমার পিতাকে সুস্থ করেছিলাম। আমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমার পিতা আমায় 2টি বর দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। আজ সেই 2টি বর চাওয়াতে তোমার পিতা এমন অবস্থা। তোমাকে দেবে রাজ্যে সিংহাসন, আর দ্বিতীয় বরে শ্রী রামচন্দ্রকে দেবে 14 বছরের জন্য বনবাসী নির্বাসন। আমি তোমার নিজ পুত্র বলে আমাকে দিলে সিংহাসন, দাদাকে দিলে 14 বছর জন্য বনবাসী নির্বাসন। দিলে বনবাসে Rubinnya, ujung dunia loh itu, bukan discak berat.
আছে ভিতরে বাড়িতে গরম ধরুন কি ভাই পঞ্চবটি বল এই পঞ্চকোটি বই ছেড়ে ডালে ডালে পাখিরা নাম দিচ্ছে বাবা বাবা এই পঞ্চকোটি বই তাহলে আমরা এখানেই বসবাস করি তাই করুন দাদা দাদা আপনি ডাক দাদা আমি আসছি আরে লক্ষণ বড়দের কণ্ঠস্বর চলো ভাই আমরা অন্য কোথাও গমন করি তাই করেন দাদা দাদা আমি এসে গেছি দাদা তুই কেন এলি ভাই এই অবুর কারণে আমি আপনাকে দেশে আপনি দেশে ফিরে চলুন না ভাই আমার যে আর দেশে ফিরে হবে না ভাই আমি দেশে ফিরে গেলে যে পিতার অমঙ্গল হবে পিতার অমঙ্গল হবে না দাদা পিতার অমঙ্গল হবে না আপনার জন্য কাঁধে রাজ্য কাঁধে পশু পাখি কাঁধে প্রজাগণ তাই আপনি দেশে ফিরে চলুন দাদা দেশে ফিরে চলুন না ভাই আমার যে আর দেশে ফিরে হবে না ভাই আমার যে আর দেশে ফিরে হবে না তাহলে দাদা আপনি একটি কাজ করুন আপনার পায়ের পাদুকা আমাকে দিন আমি রাজ্যের সিংহাসনে বসিয়ে আপনার নামে রাজ্য পরিচালনা করবো তাই করো ভাই তাই করো কাকু কাকু অশুভ কাকু অশুভ কাকু ওই লাগে এরা তো এবার তুমি তালার কোনো আগা নাই কিছু নাই